ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি, মুখস্থ হয়ে যাবে সবার। ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি, মুখস্থ হয়ে গেছে সবার। ন্যারেশন শব্দের অর্থ কি? উক্তি, সবার মুখস্থ। কাকে বলে ন্যারেশন? বক্তা মানে সাবজেক্ট যাহা বলে তাই ন্যারেশন। সাবজেক্ট যা বলে তাই ন্যারেশন। ন্যারেশন কাকে বলে? সাবজেক্ট যা বলে সেটাই ন্যারেশন, সাবজেক্ট। এখন আমরা একটা উদাহরণ দিয়ে আসি, হি। হি একজন ব্যক্তি, সাবজেক্ট। হি সেড টু মি, সে আমাকে বলেছে। কি বললো সে আমাকে? যে আই এম স্টুডেন্ট। ও বললো কি আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে হির কথাটা হলো এটা না? হি তো আমাকে বলেছে, কি বলেছে? যে আই এম স্টুডেন্ট, এটা বলেছে। তাহলে ওই যে আই এম স্টুডেন্ট, ওইটা কথা, ওটাই হলো ন্যারেশন। ওটা হলো স্পিচ। ন্যারেশন আর এক নাম হলো স্পিচ। স্পিচ মানে কথা বা বক্তব্য। তার মানে আমরা যদি কোনো স্টুডেন্টকে প্রশ্ন করি তুমি গতকালকে আসোনি কেন, তো বলতে পারে যে আমার মা বাড়ি ছিল না, আমি অসুস্থ ছিলাম। তো ওই যে ওর কথাটাই, আমি বাড়ি ছিলাম না বা আমার মা অসুস্থ ছিল, এই কথাটাই হলো ন্যারেশন। এটাই হলো কি? স্পিচ। কথা বুঝছো? ন্যারেশন কি জিনিস বুঝতে পেরেছো? আচ্ছা, ন্যারেশন কত প্রকার? দুই প্রকার, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। কেউ ডিরেক্ট বলে, কেউ ইনডাইরেক্ট বলে। ডাইরেক্ট মানে হলো প্রত্যক্ষ, প্রত্যক্ষ। আর ইনডাইরেক্ট মানে পরোক্ষ, পরোক্ষ। প্রত্যক্ষ মানে কি? ডাইরেক্ট অ্যাকশন মানে কি? সরাসরি নিজেই কাজ করা, নিজেই কাজ করা। আর ইনডাইরেক্ট মানে অপরের মাধ্যমে, অন্যের মাধ্যমে কাজ করা। ন্যারেশন তাহলে কি কয় প্রকার? দুই প্রকার। কি কি? ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ওকে, আচ্ছা। এই ডাইরেক্ট ন্যারেশন, এই যে প্রশ্ন তোমাদের থাকবে, প্রশ্ন আমাদের যে থাকবে হি সেড টু মি আই এম স্টুডেন্ট, এই ডাইরেক্ট ন্যারেশনের দুটো পার্ট থাকে, দুটো অংশ। কয়টা অংশ থাকে? দুটো অংশ। এর এই যে এখান থেকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই যে কমা, এই যে কমা, এই কমার আগের অংশকে বলা হয় রিপোর্টিং স্পিচ। কি বলা হয়? রিপোর্টিং। এই যে কমার আগের অংশকে বলা হয় কি? রিপোর্টিং স্পিচ। সবাই বলো, কমার আগের অংশকে কি বলা হয়? কমার আগের অংশ রিপোর্টিং স্পিচ। আর এখানে দেখো, এই যে আর একটা কমা বলা হয়, এই কমাটাকে বলা হলো ইনভার্টেড কমা, বাংলায় বলা হয় উদ্ধৃত চিহ্ন বা কোটেশন মার্ক, উদ্ধরণ চিহ্ন। ইনভার্টেড কমা, এই যে দুই দিকে বেঁকানো, কিন্তু এখান থেকে শুরু হবে, এক পাশে বসবে না, দুই পাশে বসবে। এর ভিতরে যে অংশ থাকবে ওই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে এই কমার নাম হলো ইনভার্টেড কমা। কি কমা? ইনভার্টেড কমা। এটা তো আমরা শুধু কমা জানি। তাহলে কমার আগের অংশকে বলা হয় হলো রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার ভিতরের অংশকে বলা হয় হলো কি? রিপোর্টেড, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ মানে রিপোর্ট করতেছে, কি রিপোর্ট, প্রতিবেদন দিচ্ছে নাকি, কি বলছে, সেই বক্তব্যটা যে কমার ভিতরে থাকবে ওটাকে বলা হলো ইনভার্টেড কমা বা রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা কখনো বাক্যের প্রথমে থাকতে পারে, এই ইনভার্টেড কমা, এই অনেক সময় বাক্যের প্রথমে এই ইনভার্টেড কমা দিয়ে শুরু হতে পারে, আর এই রিপোর্টিং স্পিচটা শেষে বসতে পারে। আমরা যখন উত্তর লিখবো তখন এই রিপোর্টিং স্পিচটা আমরা আগে দিয়ে শুরু করব। ঠিক আছে? এমন হতে পারে আই এম এ স্টুডেন্ট, হি সেড টু মি, তখন আমরা লিখবো কি? হি সেড টু মি আমরা আগে নিয়ে এসে তারপরে আমরা লিখবো। আচ্ছা, এই ন্যারেশন পরিবর্তন কিভাবে হবে? এই ন্যারেশন পরিবর্তনের যে কয়েকটা নিয়ম, জাস্ট তিনটা নিয়ম আমরা এখানে ফলো করলে হচ্ছে। এর সাথে আরেকটা কেস পরিবর্তন, ওইটা আমরা একটু আলোচনা করবো পরে। দেখো, পার্সন পরিবর্তন, এই ন্যারেশনের ভিতরে পার্সন পরিবর্তনটা কিভাবে হয়? দেখো, এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লিখছি আমি। এই যে কমা, আমরা যে এই কমাটা দিছিলাম না, এই কমা, আর এই যে ইনভার্টেড কমা এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই অংশটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। সবাই বলো, রিপোর্টেড স্পিচ। এই ইনভার্টেড কমার ভিতরে যদি কোথাও ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন কি জিনিস? ফার্স্ট পারসন হলো আই, উই, মি, মাই, আওয়ার, আস, আর একটা আছে মাইন্ড। এইগুলো কি ফার্স্ট পারসন? যদি ইনভার্টেড কমার ভিতরে কোথাও, মানে এই যে অংশের ভিতরে কোথাও ফার্স্ট পারসন থাকে, সে বাক্যের প্রথমে, মাঝখানে, শেষে কোথাও যদি ফার্স্ট পারসন থাকে, সে পরিবর্তন হওয়ার সময় যে ফার্স্ট পারসন যাবে সোজা এই আগের অংশে সাবজেক্টের কাছে চলে যাবে। কোথায় যাবে? সাবজেক্টের কাজ। কোন পারসন? ফার্স্ট পারসন। এবং যদি এর ভিতরে যে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কি? ইউ, ইওর। এই সেকেন্ড পারসন যদি কোথাও থাকে সেটা যাবে কোথায়? অবজেক্টের কাছে। সেকেন্ড পারসন যাবে কোথায়? অবজেক্টের কাছে। ফার্স্ট পারসন কোথায়? আর সেকেন্ড পারসন কোথায়? ভালো করে বলো, মুখস্থ করে সবাই। ফার্স্ট পারসন কোথায়? আর সেকেন্ড পারসন কোথায়? আচ্ছা, এবার যদি থার্ড পারসন থাকে, মানে আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, আর ইউ, ইওর, এর বাইরে যে থার্ড পারসন আসবে, এই থার্ড পারসন যদি থাকে, যেমন হি, আল্লাহ, বয়, গার্ল, হ্যাঁ, ইট, এরকম যদি থার্ড পারসন থাকে, সেই থার্ড পারসন আমরা কি করবো? দেখো, থার্ড পারসনের যে নো চেঞ্জ, কোনো পরিবর্তন নেই, থার্ড পারসন বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদেরকে মুখস্থ হয়ে গেছে, যদি আমাদের ডাইরেক্ট স্পিচে, যদি আমাদের ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে পরিবর্তন কোথায় যাবে? সাবজেক্টের কাছে। সেকেন্ড পারসন হলে, আর থার্ড পারসন কোথায় যাবে?
থার্ড পারসন হলে কি হবে? পরিবর্তন হবে না। এবার আমরা এই সেন্টেন্স পরিবর্তন আসি। আমাদের ন্যারেশন করতে গেলে 5 প্রকার সেন্টেন্স ব্যবহার করতে হবে, 5 প্রকার সেন্টেন্স চিনতে হবে। এই 5 প্রকার সেন্টেন্সকে আমরা সবাই নাম জানি। আমি একটা ছকের ভিতরে সুন্দর করে উপস্থাপন করছি সেন্টেন্স পরিবর্তন। দেখো এখানে নাম্বার 1 লিখছি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট ভার্ব ভার্ব আর শেষে ফুল স্টপ থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতি বা বর্ণনামূলক। এই সেন্টেন্স যদি থাকে তখন আমাদের যে সেড টু থাকবে, এই যে সেড টু, এই সেড টুর পরিবর্তে আমরা বসাবো হলো টোল্ড। আর এই যে ইনভার্টেড কমা, এই কমার পরিবর্তে দ্যাট প্লাস শুরু হবে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে বাকি অংশ। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? আমরা প্রথমে ডব্লিউএস অথবা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে প্লাস সাবজেক্ট প্লাস ডট ডট শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরু হয় হলো ডব্লিউএস অথবা অক্সিলারি ভার্ব দিয়ে, আর শেষে শুরু হয় কি হয়? জিজ্ঞাসা চিহ্ন। এই মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে সেটির পরিবর্তে আমরা ব্যবহার করব আস্কড, সেটির পরিবর্তে আস্কড, আর ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ডব্লিউএস, এবং তার পরবর্তী অংশে শুরু করবো আমরা হলো সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শেষে দেবো ফুল স্টপ। ঠিক একইভাবে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে অনেকগুলো শব্দ ব্যবহৃত হবে সেটির পরিবর্তে। দেখো অর্ডার, আদেশ বোঝালে, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বোঝায়। যখন আমরা এই পাশের অংশ দ্বারা আদেশ বোঝাবে বা উপদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে, তখন আমরা এক একটা ব্যবহার করবো। আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, নিষেধ বোঝালে ফরবেড, প্লাস টু প্লাস ভার্ব 1 থেকে বাকি অংশ বসাই দেবো আমরা। তাহলে এর কমার পরিবর্তে বসে টু। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ডব্লিউএস, আর ইম্পারেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে টু। আর এখানে সবগুলো সাবজেক্ট দিয়ে শুরু হতো, এর কিন্তু ভার্ব 1 দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে কোথাও সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় হলো মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। এরপরে সে অপটেটিভ সেন্টেন্সে উইশ প্রেড, উইশ প্রেড প্লাস সেটির পরিবর্তে উইশ প্রেড আর কমার পরিবর্তে দ্যাট, সাবজেক্ট দিয়ে শুরু হবে, মাইট প্লাস ভার্ব 1 বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমড উইথ এই পর্যন্ত আমরা বসাবো সব সময়। এইবার যদি দেখি বাক্যটা দিয়ে আনন্দ বোঝাচ্ছে তাহলে জয়, দুঃখ বোঝালে সরো, যদি আনন্দ দুঃখ না বোঝে অবাক হয়ে যাওয়া বোঝায় তাহলে ওন্ডার, আর যখন কিছুই বোঝাবেন তখন শুধু এক্সক্লেমড ব্যবহার করতে পারবো আমরা। এবং এর কমার পরিবর্তেও দ্যাট বসবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হবে বাকি অংশ, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু প্লাস বাকি অংশ। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এবার আমরা টেন্স পরিবর্তন চলে আসি। ডাইরেক্ট স্পিচে, অর্থাৎ এই যে এই অংশে যে আই এম স্টুডেন্ট, এই যে একটা ভার্ব আছে, এই অংশে যদি কোথাও এই অ্যাম ইজার থাকে পরিবর্তন হয়ে ওয়াজ আর হবে। কি হবে? ওয়াজ আর। যদি এই অংশে ওয়াজ আর থাকে পরিবর্তন হয়ে হ্যাড বিন হবে। যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে হ্যাড, যদি মাস্ট থাকে তাহলে হ্যাড টু প্লাস ভার্ব 1, যদি ভার্ব 1 থাকে তাহলে ভার্ব 2, ভার্ব 2 হলে হ্যাড প্লাস ভার্ব 3, ডু নট অথবা ডাজ নট থাকলে ডিড নট প্লাস ভার্ব 1, আর যদি ডিড নট থাকে তাহলে হ্যাড নট প্লাস ভার্ব 3। যদি ডু নট থাকে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডু নট কিন্তু আগে বলা হয়েছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ডু নট থাকে তাহলে আমরা নট টু প্লাস ভার্ব 1 করব। এটা আমাদের টেন্স পরিবর্তনের অনেকগুলো নিয়ম পড়তে হয়, অনেকগুলো গঠন পড়া লাগে। আমরা এই গঠন নিয়ম পড়া বাদে জাস্ট এই কথা পড়লে হয়ে যাবে। একটু তোমরা একটু পড়ার চেষ্টা করো তো। অ্যামিজার থাকলে অজার, অজার থাকলে হ্যাড বিন, হ্যাভাস থাকলে মাস থাকলে হ্যাড, হ্যাড টু প্লাস ভার্ব 1, ভার্ব 1 হইলে আর ভার্ব 2 হইলে, আর ডু নট বা ডাজ নট থাকলে, আর একটা জিনিস লেখা হয়নি সেটা হলো শ্যাল উইল থাকলে উড, শ্যাল অথবা উইল থাকলে উড প্লাস ভার্ব 1। আচ্ছা, এবার আমরা তো এতক্ষণ আমরা নিয়ম দেখলাম, আমরা প্র্যাকটিক্যালে না বুঝবো না, তো আমরা কয়েকটা উদাহরণ দিয়ে একটু দেখাচ্ছি। পার্সন ইটিং রাইস, এই যে এই নারেশনটা আমাদের মনে করো পরীক্ষায় পড়ছে, পরিবর্তন করতে হবে, তখন আমরা কি লিখবো? এই সাবজেক্ট বসে দেবো হি। আচ্ছা, এইবার আমরা এই সেট টু পরিবর্তে কি কি বসে আমরা দেখো, সেট টুর পরিবর্তে এই সবগুলো বসবে, কখন কোনটা বসাবো? এটা বসাতে গেলে আমাদের প্রয়োজন হবে এই যে এই অংশটা দেখতে হবে, এই যে এটা দেখো, এই অংশটা দেখতে হবে, ইনভার্টেড কমার ভিতরের অংশ, এই অংশটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তারপরে ভার্ব, শেষে ফুল স্টপ। এই যে সাবজেক্ট ভার্ব ফুল স্টপ, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে স্বাভাবিকভাবে কোনো কিছু বর্ণনা করা, বিবৃতি করা বোঝায়। যে আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি কি করতেছি সেটা আমরা বর্ণনা করলাম, তুলে ধরলাম। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা এই সেইটির পরিবর্তে এখন বসাবো হলো টোল্ড। ঠিক আছে, তাহলে হি টোল্ড, আর এই মি বসাই দেবো অবজেক্ট, আর এই কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কমার পরিবর্তে দ্যাট, দ্যাট প্লাস আমরা সাবজেক্ট প্লাস ভার্ব। তো এই সাবজেক্ট প্লাস ভার্ব আমরা
দেখো এই সাবজেক্টটা কোন পার্সন, আমরা একটু আগেই বলছিলাম যে ফার্স্ট পার্সন হলে সাবজেক্টের কাছে যাবে পরিবর্তন হতে, বলছিলাম এখানে ফার্স্ট পার্সন হলে সাবজেক্টের কাছে যাবে না, তোমাদের খাতে লেখা আছে দেখো, ফার্স্ট পার্সন হলে কোথায় যাবে, সাবজেক্টের কাছে, সেকেন্ড পার্সন হলে অবজেক্টের কাছে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন নাই, বলছি না? তো দেখো সুন্দর করে খেয়াল করো, এইটা হলো সাবজেক্ট আর এইটা এই অংশে সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় যেতে পারবে, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় যেতে পারবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় যেই বসতে পারবে না। তাহলে আমরা এখানে আমরা কি বসাবো, এখানে আমরা হি বসাই দেবো। আচ্ছা, হি চলে আসলো পরিবর্তন হয়ে, পরিবর্তন করে বসাতে হবে। এবারে আমি যা থাকলে কি হয়, ওয়াজ হয়। এখন হির পরে কি বসে, ওয়াজ নয়, এটা তোমরা সবাই জানি, একজন হলে ওয়াজ, একের বেশি হলে ওয়াজ। ইটিং রাইস, ফুল স্টপ, উত্তরে সবসময় ফুল স্টপ। কি সহজ না, বুঝতে পারছো? আচ্ছা, যদি এই প্রশ্নটা এমন না হয়, যদি লেখা থাকে যে ইউ আর মাই ফ্রেন্ড, তখন আমরা কি করতে পারি, একইভাবে আমরা সাবজেক্ট লিখবো হি, সাইটের পরিবর্তে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব না, সাবজেক্ট প্লাস ভার্ব হিসেবে ফুল স্টপ মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা কমার পরিবর্তে টোল্ড, তারপরে মি, ইনভার্ট কমার পরিবর্তে কি দেবো, দ্যাট। আচ্ছা, এবার এটা কোন পারসন, সেম পারসন কোথায় যায়, অবজেক্ট কি মি, এখন তাহলে মি আসবে এখানে, আগে হি ছিল তো হি বসে গেছিল, এখন মি বসবে না, কেন বসবে না, এটা আমরা গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে খুব মনোযোগ সহকারে খেয়াল করো, গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে মি দেখো এই অংশে বাক্যের শেষে, তার মানে অবজেক্ট, শেষে অবজেক্ট বসে, আবার ইউ কিন্তু এই বাক্যের প্রথমে, তার মানে সাবজেক্ট, তাহলে অবজেক্ট আসতেছে এখন সাবজেক্টের জায়গায়, রাইট? তাহলে অবজেক্ট যখন সাবজেক্টের জায়গায় হবে, তাহলে ওর সাবজেক্ট হয়ে বসা লাগবে, ওর সাবজেক্ট হয়ে বসা লাগবে। ওর সাবজেক্টটা কি, ওর সাবজেক্ট হলো আই, তাহলে আমাদের কেস করতে হবে, তোমরা অনেকেই জানো, আর আমরা দেখি শেষে লিখে দিতে পারি কিনা। তাহলে আমরা মি সাবজেক্ট হলো আই, কোথা থেকে আসলে বুঝছো, আগে হি ছিল হি বসে গেছিল, কিন্তু এবার হি বসবে না, কারণ এবার তো অবজেক্ট যাচ্ছে সাথে, অবজেক্ট যাচ্ছে সাবজেক্টের জায়গায়, তাহলে এই মেই অবজেক্ট ওরই সাবজেক্ট একটা আছে, সেই সাবজেক্ট হলো কি আই। আর একইভাবে আমি যা থাকলো ওয়াজ ওয়ার, এবার আবার দেখো এখানে ফার্স্ট পারসন আছে, এই ফার্স্ট পারসন যাবে কোথায়, সাবজেক্টের কাছে, এই যে হিটা চলে যাচ্ছে হি, মাই, তাহলে মাই ফার্স্ট পারসন সাবজেক্টের কাছে চলে গেছে, এই কিন্তু সাবজেক্ট, আর যাচ্ছে কোন জায়গায়, এইটা মাইটা কি পজিটিভ কেস, আমার, মানে আই মানে আমি সাবজেক্ট, এর পজিটিভ হলো মাই, আর এর অবজেক্ট হলো মি, আমাকে, মি আমাকে। তাহলে এখানে আমরা কি হবে, এর পজিটিভ কেস হওয়া লাগবে এখানে, হির পজিটিভ কেস কে, মাই মানে আমার, তাহলে হির পজিটিভ কেস হলো হিজ, তার, আমার, তার রয়্যাল মিল থাকবে ফ্রেন্ড, ফ্রেন্ড থার্ড পারসন কোনো পরিবর্তন নেই, বুঝতে পেরেছো? এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন। দেখো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলছিল কি, ডব্লিউ অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট হবে, শেষে জিজ্ঞাসাচিহ্ন হবে। তো এই যে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট আর শেষে জিজ্ঞাসাচিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হবে, তখন আমরা সেটের পরিবর্তে কি বসাবো, হি বসাই দেবো সব সময়, সেটের পরিবর্তে কি বসাবো, আস্কড, সেটের পরিবর্তে, সেটের পরিবর্তে আস্কড, কমার পরিবর্তে মি, ইনভার্ট কমার পরিবর্তে আগে বসালাম দ্যাট, এবার কি দ্যাট বসাবো, ইফ বা ডব্লিউ কোনটা বসাবো, যখন আমাদের এই প্রশ্নটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, তখন আমরা বসাবো হলো কি বসাবো, ইফ, আর যখন অক্সিলারি ভার্ব বাদে ডব্লিউএস দিয়ে শুরু হবে, তখন আমরা বসাবো হলো ডব্লিউএস, মানে ডব্লিউএস কি কি যায়, হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, প্রশ্ন করতে গেলে যেগুলো দিয়ে শুরু, এখানে আমাদের যখন, তাহলে ইফ কখন দেবো, যদি আমরা দেখি অক্সিলারি ভার্বটা সব মুখস্থ আছে না, এই যে অক্সিলারি ভার্ব, এইগুলো সব অক্সিলারি ভার্ব, এইগুলো সব অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, তখন আমরা কি করবো, আমরা হলো ইফ বসাবো। আর যদি এই অক্সিলারি ভার্ব শুরু না হয়ে যদি ডব্লিউএস দিয়ে শুরু হয়, তখন আমরা সেই ডব্লিউএস টাই বসাই দেবো। তাহলে এখানে কি দিয়ে শুরু হয়েছে, এটা কি, এটা কি অক্সিলারি ভার্ব, হ্যাঁ, এখানে আমরা ইফ বসাবো। এবার আগে এইটার কাজ না, আগে কাজ হলো সাবজেক্ট, এরপরে বলছিল কিন্তু এরপরে সাবজেক্ট, আমরা সাবজেক্ট হলো ইউ, কোন পারসন কোথায় যাবে, আই, এর সাবজেক্ট কি আই। এবার হ্যাভ থাকলে কি হয়, হ্যাভ থাকলে কি হয়, হ্যাঁ, এই যে লেখা আছে হ্যাভ থাকলে হ্যাঁ, এরপরে ভি3 আছে যেটা রাইস, আর উত্তরে সবসময় ফুল স্টপ, উত্তরে কি হবে সবসময় ফুল স্টপ। যদি প্রশ্নটা এমন থাকে, when will you go, তখন কি করবা, এখানে অক্সিলারি ভার্ব পরে, কিন্তু আগে আছে ডব্লিউএস, এই ডব্লিউএস টা বসাতে দেবো আমরা,
এখানে আর ইফ বসবে না, ঠিক আছে। এই ডব্লিউএসটা এখন ইফের কাজ করতেছে। এবার আমাদের আগে কাজ হলো সাবজেক্ট, ইউজ হবে এখানে, তাহলে সাবজেক্ট হলো আই, শ্যাড উইল যা থাকবে কি হবে উড, উড প্লাস ভার্ব ওয়ান, উড প্লাস ভার্ব ওয়ান, সেটা আমরা কি লিখবো গো, ফুল স্টপ উত্তরে। তাহলে অ্যাসার্টিভ শেষ, ইন্টারোগেটিভ শেষ। এবার আমরা আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর। তো দেখো আমরা তখন কি করব, ওপেন দ্য ডোর দ্বারা কি বলছে, দরজাটি খোলো, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। এটা হলো আদেশ, সরাসরি করতে হবে। স্যার স্টুডেন্টকে বা যে কোনো বলছে দরজাটি খোলো, ওপেন দ্য ডোর, মানে কি সেটা সাথে সাথেই করতে হবে। আর উপদেশ মানে ভালো কিছু বলবে, সেটা মানতে পারো নাও পারো। আর অনুরোধ মানে চাইতে গেলে কোনো নিতে গেলে সেটা। তাহলে এটা হলো আদেশ, আদেশ বলতে কি হয় অর্ডার। এই সাইডটির পরিবর্তে আমরা লিখবো কি অর্ডার মি, কমার পরিবর্তে দ্যাট, ভুলে যাচ্ছে, কবে দ্যাট হবে টু, টু প্লাস ভার্ব ওয়ান, টুর পরে ভার্ব ওয়ান, এই যে ওপেন, এখানে কোনো সাবজেক্ট নেই, ভালো করে খেয়াল করো, যা আছে ওপেন দা ডোর, এখানে আর কোনো পরিবর্তন নেই। টুর পরে ভার্ব ওয়ান, টুর পরে ভার্ব ওয়ান, ইম্পারেটিভ সেন্টেন্সে টুর পরে ভার্ব ওয়ান, ইম্পারেটিভ সেন্টেন্সে টুর পরে ভার্ব ওয়ান। যদি এখানে মনে করো যদি থাকে যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তখন কি করো, সর্বদা সত্য কথা বলবা। এটা হলো কি উপদেশ দিচ্ছে তখন। তখন তোমরা লিখবা কি অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, অলওয়েজ অ্যাডভার্ব ধরে বাক্যের শেষে বসাবা। আচ্ছা, এরপরে আমরা আসি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে মে দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে, মে ইউ পাস, মে ইউ পাস ইন দ্য এক্সাম, যা হতে পারে। তাহলে অপারেটিভ সেন্টেন্সে আমরা উইশ প্রেড বসাবো, যখন প্রার্থনা করা বোঝাবে তখন প্রেড, আর যখন ইচ্ছা করা বোঝাবে তখন হলো উইশ। আর প্রার্থনা করা বোঝালে আল্লাহ বা গড থাকতে পারে, তাহলে তুমি পাস করো পরীক্ষায়, তাহলে আমরা উইশ লিখলাম, উইশ। আর এই শেষের দুটো সেন্টেন্সে, এই শেষের দুটো সেন্টেন্সে আমরা যে সাইডটির পরিবর্তে যেটা বসার পর অবজেক্ট বসাই না, এই অবজেক্ট দুটো আর বসবে না, অবজেক্ট বসে না শেষের দুটো সেন্টেন্সে। তাহলে এখন আমরা অবজেক্ট দেবো না, কি লিখবো, সরাসরি কমার পরিবর্তে দ্যাট। এরপরে হলো সাবজেক্ট, সাবজেক্ট হলো ইউ যাচ্ছে মির কাছে, মির সাবজেক্ট হলো আই। এরপরে মাইট, এই যে মে, মে পাস্ট টেন্সে মাইট। এরপরে ভার্ব ওয়ান পাস, যদি এরপর আর কিছু থাকে তাহলে সেটা বসবে, না থাকলে না বসবে, বুঝতে পেরেছো। এরপরে আমাদের যদি এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, দেখো হুররা, এই যে এক্সক্লেমেশন চিহ্ন, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই প্রকার হয়, হুররা এলাস বা ফাই হয়ে চিহ্ন হয়, আর তারপর শেষে আবার পুলিশ সাবজেক্ট ভার্ব দিয়ে ফুল স্টপ হয়। এই একটা, আর একটা হাউ হার্ড দিয়ে শুরু হতে পারে, তবে তার শেষেও আমাদের এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। এই চিহ্ন থাকলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। তাহলে হুররা কি মজা, আই হ্যাভ পাস, আমি পাস করেছি, তাহলে কি বোঝাচ্ছে এখানে, আনন্দ, দুঃখ, কষ্ট কোনটা, হ্যাঁ, তাহলে আনন্দ যদি বোঝায়, জয় মানে আনন্দ, এই যে জয় মানে আনন্দ, দুঃখ বোঝালে সরো, অবাক হয়ে যাওয়া বোঝালে কি ওয়ান্ডার। তাহলে আমরা লিখবো কি হি এক্সক্লেমড, হি এক্সক্লেমড উইথ, কি লিখবো জয়, কমার পরিবর্তে কি হবে এখানে দ্যাট। অবজেক্ট বসবে না, কিন্তু বলেছি আগেই বলেছি এই শেষের দুটো সেন্টেন্সে এই অবজেক্ট আর বসবে না। আচ্ছা, এখানে হুরা টুরা সব বাদ, এসব কিছুই বসবে না, সরাসরি চলে যাবে কোন জায়গায়, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্ট না কোথায় যাবে, এই সাবজেক্টের কাছে হি। হ্যাভ থাকলে কি হয় হ্যাড, তারপরে ফার্স্ট। কথা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এইভাবে পরিবর্তন হবে। যদি এই সেন্টেন্সটা আমরা আরেকটু ঘুরাই, আরেকভাবে দিতে পারে দেয়, সেটা কি হতে পারে, যেমন হতে পারে যে হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল দা গার্ল ইজ, এই যে এক্সক্লেমেশন চিহ্ন। তখন আমরা কি করব, হি সাইডটির পরিবর্তে কি লিখবো এক্সক্লেমড উইথ, এবার বলছে হাউ বিউটিফুল দা গার্ল ইজ, কতই না সুন্দরী মেয়েটা, হ্যাঁ কি সুন্দর একটি মেয়ে। তো এখন এখানে কি আনন্দ, দুঃখ, না অবাক হয়ে গেছে, কোনটা, অবাক হয়ে গেলে কি হবে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, ওয়ান্ডার। এবার আমাদের এখানে অবজেক্ট বসবে নাকি, না, অবজেক্ট শেষের দুটো সেন্টেন্সে বসবে না, কমার পরিবর্তে দ্যাট। আচ্ছা, এবার আমাদের আগে লাগবে কি সাবজেক্ট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্ট কই দাগাল, দাগাল কোন পারসন, থার্ড পারসন পরিবর্তন হবে না, বসে যাবে।
এই যে ভার্ব আছে, ভার্ব অ্যামিজার থেকে কি হয়? অস। আচ্ছা, এই হাওয়ার দিয়ে শুরু হলে আমরা ভার্বের পরে একটা ভেরি দেবো, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ বিউটিফুল। এর পরবর্তী অংশে যে আমরা যখন পরিবর্তন করি তখন সাবজেক্ট, অবজেক্ট আর পজিটিভ কেস এই তিনটা জিনিস খেয়াল করতে হয়। এই তিনটা কখন কিভাবে পরিবর্তন হয়, কোথাও মি থাকলে আই হয়, কোথাও আই থাকলে হি হয়, আবার কোথাও ইউ থাকলে আই হয়, কোথাও ইউ থাকলে আবার হিম হয়, এরকম আমরা বুঝি না এগুলোকে কখন কিভাবে হয়। আবার কিছু কিছু শব্দ থাকে ওর ভিতরে এই পার্সন বাদে, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই যে পরিবর্তন না, এর বাদেও আরো কিছু পরিবর্তন থাকে, সেগুলোকে ভার্ব পরিবর্তন হতে পারে, আবার অ্যাডভার্ব পরিবর্তনও হতে পারে, আবার প্রোনাউন পরিবর্তন হতে পারে। সেগুলো আমরা আজকে আলোচনা করছি। তো খেয়াল করো, প্রথম অবস্থায় আমরা কেস পরিবর্তন, অর্থাৎ এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই নিয়ে আমাদের একটা পরিবর্তন আসবে। তো এই যে এই দুইটা হলো ফার্স্ট পার্সন, আর এটা হলো সেকেন্ড পার্সন। ভালো করে খেয়াল করতে হবে, সেকেন্ড পার্সনটা আমরা মনে রাখবো, এটা হলো শুধুমাত্র সেকেন্ড পার্সন। আমরা পরিবর্তনে দেখেছি যে এই সেকেন্ড পার্সনের পরিবর্তন হওয়ার সময় রিপোর্টিং স্পেসের অবজেক্টের কাছে যায়। আচ্ছা, আর ফার্স্ট পার্সন যদি এইগুলো থাকে তাহলে সেটা পরিবর্তন হওয়ার সময় যায় কোন জায়গায়? সাবজেক্টের কাছে। তো আমরা প্রথম অবস্থায় এখানে তিনটা পার্ট আছে, দেখো তিনটা পার্ট, এই পার্ট তিনটা আমাদের একটু গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল করতে হবে, মনোযোগ সহকারে। সাবজেক্টিভ মানে কি? সাবজেক্ট, এটা আবার অনেকে বলে নমিনেটিভ, কোনো কোনো বইতে লেখা আছে নমিনেটিভ বা সাবজেক্টিভ বা সাবজেক্ট, আমরা যেটা বুঝি বাক্যে যে কাজ করে, বাক্যে প্রথমে থাকে। তারপরটা হলো পজিটিভ কেস, পজিটিভ কেস মানে হলো সম্বন্ধ কারক। সাবজেক্ট মানে কি? কর্তা বা কর্তৃ, পজিটিভ মানে সম্বন্ধ। এই পজিটিভ কেস বাক্যে যেখানে বসবে এর সাথে আমাদের সবসময় একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবো, এরপর একটা নাউন বসবে, নাউন। পজিটিভ কেস যেখানে যাবে সেখানে তার সাথে কি হবে? নাউন। যেমন তুমি মাই দিয়ে একটা বলো, বাক্য বলো, যেন মাই ফাদার, মাই পেন, এরকম বলি, তাহলে মাই ফাদার হলো নাউন, পেন হলো নাউন। আবার যদি বলি আওয়ার, আওয়ার স্কুল, আওয়ার লাইব্রেরি, আওয়ার হাউস, এরকম বলি, আওয়ার স্কুল, তাই তো? এরকম ইওর দিয়ে তুমি করো, ইওর ফাদার, ইওর ব্রাদার, ইওর ফ্রেন্ড, এরকম আমরা বলি, মানে তোমার বন্ধু, তোমার মা, তোমার বাবা, এরকম বলি। হিস দিয়ে আমরা একই অবস্থা, মানে এগুলো সব হলো পজিটিভ কেস। তাহলে আমরা মনে রাখবো পজিটিভ কেসের সাথে সবসময় কি থাকে? একটা নাউন থাকে। পজিটিভ কেস গুলো সাধারণত কি হয়? নাউনের আগে বসে। তার মানে আমরা ওটা যখন পরিবর্তন করবো সাথে যে নাউনটা আছে নাউনটা বসাই দেবো। এরপরে দেখো অবজেক্টিভ কেস, অবজেক্ট যেটা আমরা বলি কর্ম। তো আমরা যে জিনিসটা খেয়াল করবো, পজিটিভ কেসে সবগুলো শেষে দেখো র আছে, র, সবগুলো শেষে র আছে। আর অবজেক্টিভ কেসে সবগুলো কেসে কে আছে, কে, সবগুলো শেষে কি আছে? কে, কে। তাহলে পজিটিভ হলো র, আর অবজেক্টিভ কি আছে? কে। এইটা আমাদের পরিবর্তন করার সময় মনে রাখতে হবে যে কে কে মিল করতে হবে, রয় রয় মিল করতে হবে, একটা খেয়াল করো। তাহলে ফার্স্ট পারসন আই, আয়ের পজিটিভ কেস হলো মাই, মায়ের অবজেক্টিভ কেস হলো মি, উই, উই আমরা, উই মানে কি? আমরা। এর পজিটিভ কেস হলো আওয়ার, আমাদের, আস মানে আমাদেরকে, ইউ তুমি, গুরুত্বপূর্ণ জিনিস দেখো, ইউ তুমি সাবজেক্ট, আবার এর পজিটিভ হলো ইয়োর, তোমার, এটা হলো পজিটিভ। আবার এর অবজেক্টিভ দেখো, আবার ইউ, এখানেও ইউ, এখানেও ইউ, এইখানে তখন অর্থ হয়ে যায় তোমাকে, তার মানে শেষের দিকে বসলে সেই ইউটা কি হয়? অবজেক্ট। আর প্রথম বসলে সেটা হয় সাবজেক্ট। হি, সে, এটা হলো ছেলেদের ক্ষেত্রে হয় হিজ, হিম। শি, হার, এটা হলো কি মেয়েদের ক্ষেত্রে? সে, সি, সে, এটা হলো মেয়েদের ক্ষেত্রে হয়তো হয় হার, হার। এটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে দুইটাই হলো হার, পজিটিভ এর অবজেক্টিভ তাই। কিন্তু এইখানে না, আমরা অনেকে ছেলে মেয়ে পার্থক্য করতে পারি, এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে। আর এটা হলো মহিলা, মহিলা বা মেয়ে। দে মানে তারা, দে মানে তাদের, পজিটিভ তাদের, বানানটা দেখো, দেয়ার, টিএসি আই আর, দেয়ার। আর একটা আছে টিএসি আর, দেয়ার, সেটা আমরা এখানে লিখেছি, এই যে ওটা না, এইটা, এটা হলো দেয়ার মানে তাদের, দেম মানে কি? তাদেরকে, অবজেক্টিভ কেস। দা বয় অথবা ম্যান যা থাকবে, অথবা কারো নাম যদি থাকে, সে যদি ছেলে হয় তার পজিটিভ কেস হলে হিজ, মেয়ে হলে হিম। গার্ল অথবা উম্যান বা কোনো মেয়ে যদি হয় তার পজিটিভ কেস হলো হার, অবজেক্টিভ কেসও হার। বুঝতে পেরেছি? এগুলো হলো কেস পরিবর্তন। কেস কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা এখানে দেখাচ্ছি, তবে তার আগে আমরা একটু আলোচনা করি সেই পাশে। এই পাশে আমরা ভার্ব বা অ্যাডভার্ব যাই বলি, এর মূল বিষয়টা হলো আমরা মনে রাখবো নৈকট্য সূচক শব্দ থাকলে দূরত্ব সূচক শব্দ হবে। আর নৈকট্য সূচক মানে কি? নিকটে, আমার কাছে, আমার কাছের দিকে যদি বোঝায় তাহলে সেটা পরিবর্তনই উল্টো হবে, দূরে চলে যাবে। যেমন এখানে এখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট বলা হয়েছে, মানে ডাইরেক্ট মানে প্রশ্নে যদি আমাদের এইগুলো থাকে উত্তরে আমরা তখন এইগুলো পরিবর্তন করে লিখতে হবে। নাও মানে কি? এখন, নাও মানে এখন। আর দেন মানে তখন। নাও মানে এখন, এখন বললে আমাদের কাছের সময়কে বোঝায়। আর দেন মানে তখন বললে দূরে হয়ে যাচ্ছে সেটা। ওকে,
হেয়ার মানে কি এখানে, জানো না তোমরা সবাই? দেয়ার মানে কি সেখানে, মানে এখানে মানে আমার কাছে, আমার নিকটে, আর দেয়ার মানে সেখানে দূরে। তাহলে যে নৈকট্য সূচক শব্দ থাকলে দূরত্ব সূচক শব্দ হয়। কাম মানে কি আসা, আসা বললে আমার নিকটে বোঝায় না, আর গো মানে যাওয়া, যাওয়া মানে দূরে চলে যাওয়া বোঝায় না। আচ্ছা, এই একটা ভাব পরিবর্তন হয়, কাম থাকলে গো হয়। টুডে মানে কি আজ, টুডে মানে আজ, দ্যাট ডে মানে সেদিন। এবার টু ডে এর সাথে আমরা যদি টু ডে না থেকে টু নাইট থাকে, তাহলে আমরা টুর পরিবর্তে দ্যাট দেবো। যদি টু ডে না থাকে টু নাইট, তাহলে কি হবে? দ্যাট নাইট। বুঝতে পেরেছো? আচ্ছা, ইয়েস্টারডে গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে থাকলে দা প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে পূর্ববর্তী দিন। লাস্ট, লাস্ট যদি থাকে কোনো কোথাও লাস্ট থাকলে তার পরিবর্তন লিখবো দা প্রিভিয়াস, লাস্ট থাকলে দা প্রিভিয়াস। এবার যদি থাকে লাস্ট ইয়ার, তাহলে লিখবো কি দা প্রিভিয়াস ইয়ার। যদি থাকে লাস্ট মান্থ, দা প্রিভিয়াস মান্থ। লাস্ট ডে তাহলে তা প্রিভিয়াস ডে। এগো থাকলে বিফোর, এগো থাকলে বিফোর, এগো আগে, বিফোর মানে পূর্বে। দিস দ্যাট, দিস থাকলে দ্যাট, দেশ থাকলে দোজ, নেক্সট থাকলে দ্য ফলোইং। যদি হয় নেক্সট ডে, তাহলে কি করবা দ্য ফলোইং ডে। আর একটা জিনিস টুমোরো, এখানে টুমোরো থাকতে পারে, টুমোরো, টুমোরো থাকলেও দা ফলোইং ডে, পরবর্তী দিন, পরবর্তী মানে এটা পরের দিন। ঠিক আছে, তাহলে এইটা আমাদের বাক্যের ভিতরে থাকবে, এইগুলো আমাদের থাকবে, সেই শব্দগুলো পরিবর্তন করতে হবে। আর এগুলো কেস তো আমরা মোটামুটি পরিবর্তন করতে পারি। আমরা এখানে সেন্টেন্সটা দেখি, হি সেড টু মি, সে আমাকে বলছে আই এম গোয়িং টু ইওর স্কুল নাও, আমি এখন তোমার স্কুলে যাচ্ছি। তো আমরা প্রথমত নিয়ম অনুযায়ী আমরা সাবজেক্ট ওয়াইজ হি সেড টুর পরিবর্তে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে, সাবজেক্ট ভার্ব ফুল স্টপ হওয়ার কারণে আমরা লিখছি কি টোল্ড, হি টোল্ড মি। কমার পরিবর্তে দ্যাট, এই যে আই, আই যে সাবজেক্ট, ফার্স্ট পারসন হলে কিছু বোঝা যায় সাবজেক্টের কাছে, হি বসতেছে এখানে। এম ইজ থাকলে কি হয় অজায়ার, গোয়িং টু। এবার ইউর দেখো কোন কেস আগে খেয়াল করবা, ইউরটা কোন পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন, থার্ড পারসন, কোনটা? সেকেন্ড পারসনের নিয়ম অনুযায়ী কোথায় যায়? অবজেক্টের কাছে। অবজেক্ট হলো মি, ভালো করে খেয়াল করো। তাহলে আমাদের এখান থেকে আমরা পাচ্ছি এই যে ইওর, ভালো করে খেয়াল করো, ইওর আমাদের প্রশ্ন আছে না এটা, ইওর আমাদের কার কাছে গেছে? মির কাছে। ওই যে মি দেখো, তাহলে ইওর আমাদের এইখানে বসাতে হবে এখন, না না এইখানে বসাবো? কোথায় বসাবো আমরা? এখানে তো বসে গেছি, এখানে তো জায়গা নেই, এইখানে ইওর জায়গায় বসাতে হবে। তাহলে ইওরটা আমাদের যাচ্ছে কোন জায়গায়? মির কাছে। মির কাছে গেলে যেই দেখতেছি মির মাথায় লাগালো অবজেক্ট, মানে মি হলো অবজেক্ট, তাহলে অবজেক্ট তো বসবে না। তাহলে এই মির পজিটিভ কি আছে? ইওর যেহেতু পজিটিভ, মানে এই জায়গাটা হলো পজিটিভের জায়গা, পজিটিভের জায়গা, তাহলে এখানে আমাদের যে আসলে হলো তার পজিটিভ হয়ে আসা লাগবে। তাহলে মির পজিটিভ হলো মাই। এভাবে আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের যখন যেখানে যে শব্দটা পরিবর্তন করে বসাবো, দেখবো ওই শব্দটা আমাদের কোন জায়গায় আছে, এই সাবজেক্টে আছে, পজিটিভে আছে না অবজেক্টে আছে, যেটা থাকবে। এবং ওইটা ফার্স্ট পারসন সাবজেক্টের কাছে, সেকেন্ড পারসন অবজেক্টের কাছে। তো যেখানে যাক সাবজেক্ট অবজেক্ট, ওইটা আমরা পরিবর্তন করি, এইটা যে রূপে থাকবে সেই রূপ হওয়া লাগবে। তাহলে এখন এটা পজিটিভ আছে, তাহলে মির কাছে যাচ্ছে, মির পজিটিভ হলো মাই স্কুল নাও। থাকলে এবার যে নাও থাকলে দেন, এখানে দেন লিখতে হবে, নাও লিখলে ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো, হি সেড টু মি ইউ হ্যাভ লস্ট মাই পেন। তো এখানে আমরা প্রথম অবস্থায় কি করব? সাবজেক্টটা লিখবো আমরা, হি সেড টু পরিবর্তে টু অ্যাসার্টিভ সেন্টেন্স টোল্ড মি। আচ্ছা, এবার আমাদের কাজ হলো কমার পরিবর্তে দ্যাট, ইউ সেকেন্ড পারসন, যাবো কোন জায়গায়? এই যে অবজেক্টের কাজ। এখন এটা বাক্যের প্রথমে না, ভার্বের আগে, ভার্বের আগে হলে সাবজেক্ট হয়। তার মানে এখন এই ইউটা আছে এখানে প্রশ্নে, এটা না কিন্তু এইটা আছে। আর এ যাচ্ছে কোন জায়গায়? মির কাছে। তার মানে ওই সরাসরি এই মির কাছে, তাই না? মির কাছে যাই তো, মি তো অবজেক্ট, অবজেক্ট তো হবে না, কারণ এখানে জায়গাটা হলো সাবজেক্টের জায়গা, তাহলে মি সাবজেক্ট হলো কি আই। এভাবে পরিবর্তন। আই হ্যাভস থাকলে হ্যাড লস্ট মাই, আমার ফার্স্ট পারসন যাবে সাবজেক্টের কাছে, মাই কি হি, মাই কি এই যে মাই, আমাদের মাই। এই এখন প্রশ্নে আছে হলো মাই, এ যাচ্ছে কোন জায়গায়? হির কাছে। এই যে হির কাছে, হির কাছে ভালো করে খেয়াল করো, হির কাছে যাচ্ছে, তাই না? তার মানে হি এখন মায়ের এখানে বসবে, হি মায়ের এখানে বসবে। তাহলে মায়ের পজিটিভ কেস কি? মাই তো হলো পজিটিভ কেস, তাহলে হি আমাদের সাবজেক্ট, সাবজেক্ট বসবে না, এর পজিটিভ হিসেবে বসবে, এই সরাসরি এই পজিটিভ হিসেবে বসবে। তাহলে কি হবে? হিজ পেন। কি আশা করি বুঝতে পেরেছো কিভাবে কেস পরিবর্তন হয়? আমাদের এটা মনে রাখতে হবে। এইখানে সবসময় রাখবো, এইখানে কোন কোন কিসের অবস্থান, কোন ঘরটার অবস্থান,
এখানে যে আসবে তার সেই ঘরের রূপ হিসেবে বসাতে হবে। বুঝতে পেরেছো?